আমরা এখন যাচ্ছি পীরগাছার রাবার বাগানে। আমরা সেখানে যাওয়ার পর সেখানে কিভাবে রাবার তৈরি হয় গাছ থেকে সেগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো। আর আমার সাথে আবারও আছে ভাতিজা আছে, তারপর হোসেন ভাই আছে, সবসময় থাকে। হোসেন ভাই কিন্তু ওই ভিডিওতে খুবই কষ্ট করছে, কারণ আমাদের এইখানে নিয়ে আসার মূল মানে যেই লোক যে তিনি হচ্ছে হোসেন ভাই। হোসেন ভাই না থাকলে আমরা এখানে আসতে পারতাম না। আরও ওই যে জাহিদ মাঝখানে চিপার মধ্যে পড়ে গেছে। আমরা এখন রাবার বাগানের ভেতরের দিকে প্রবেশ করছি। আর আমরা যখন রাবার বাগানের ভেতরের দিকে ঢুকছিলাম তখন এর আশেপাশের দৃশ্য এতটাই সুন্দর লাগছিল। আমরা ড্রাইভ করতে করতে এমন একটাই জায়গায় গিয়েছিলাম যার 4-5 কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর ছিল না। আর এখানেই আমাদের সাথে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে যায়, যেটা আমি পরে বলবো। এখন আমি আপনাদেরকে রাবার বাগান ঘুরে ঘুরে দেখাবো। এখানে যত সারি সারি গাছ দেখতে পাচ্ছেন এগুলো সব হলো রাবার গাছ। আর এই রাবারগুলা কিভাবে তোলা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গাছ, এটা হচ্ছে রাবার গাছ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কাটা হয়েছে, এদিক দিয়ে এই যে কাটা হয়েছে। আর এগুলো টান দিলে কিন্তু এখানে এই যে রাবার পাওয়া যাবে। এখানে আমরা ছোটোবেলায় করতাম কি, এগুলা দিয়ে বল বানাইতাম। আমরা দেখেন কিভাবে উঠে আসতেছে। প্রত্যেক দিন সকালে এগুলা কাটা হয়। কাটার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা টিনের একটা বানিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে এখানে একটা পট দেওয়া হয়। সেই পটের ভিতরে এই দিক থেকে যে কষগুলো আসে এগুলাই হচ্ছে মূলত রাবার। এই রাবারগুলা আপনার প্রসেসিং হয়ে তারপর বিভিন্ন জায়গায় চলে যায়। এই দেখেন রাবারগুলা কেমন। এগুলা দিয়ে আমরা ছোটোবেলা বল বানাইতাম, এভাবে উঠাইতাম আর গোল 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 করে তারপর বল বানাইতাম। আরেকটা গাছ এইখানে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এটা কিন্তু সদ্য কাটা হয়েছে, হয়তো আগামীকাল কাটা হয়েছিল। এখান থেকে নতুন রস বের হয়েছে। আর আপনারা যারা শহরে থাকেন তারা যদি এই রাবার বাগানে কখনো আসেন তাহলে তাদের এখানে মানে সবসময় থাকতে ইচ্ছে হবে, দিনের পর দিন থাকতে ইচ্ছে হবে, কারণ এখানকার যে পরিবেশ এটা আপনাদেরকে মুগ্ধ করবেই। এই দেখেন রাবার, এদিকে প্রচুর রাবার আছে যেগুলা। আরেকটা জিনিস বলে রাখি যে এই যেই সমস্ত রাবার এখন দেখতে পাচ্ছেন এই সমস্ত রাবারও কিন্তু বিক্রি হয়। এগুলা রাবারও বিক্রি হয়। আসলে এখানে ফেলে দেওয়ার মতো কোনো কিছুই নেই, সবগুলোই বিক্রি হয়। আর দেখেন জাস্ট ভিউটা দেখেন, কি বিশাল একটা বাগান, অনেক বড়। এখানে আসলে আপনার চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর দেখতে পারবেন শুধু রাবারের বাগান। আর এই যে দেখেন এই গাছটাতে এখানেও কিন্তু রস তোলা হয়েছে সদ্য, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এইদিকে রসগুলা লেগে আছে। এখানে আসলে পরে আপনারা যেই জিনিসগুলো দেখবেন যে এই যে বিশাল একটা জঙ্গল, অনেক বিশাল একটা এরিয়া জুড়ে আমরা প্রায় 3-4 কিলোমিটার এখন রাবার বাগানের ভিতরে আছি। আর এই দিকে যেই সারি সারি গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলাই হচ্ছে রাবার গাছ। আর এই যে এখানে একটা রাবার গাছের বীজ দেখতে পাচ্ছি আমরা। এই যে এটা কিন্তু রাবার গাছের বীজ। এগুলা থেকে এইদিকে অনেক সময় গাছ হয়। আর এই বীজ দিয়ে আমরা ছোটোবেলা খেলতাম। এই বীজের ভিতরে যেই ছোট শক্ত আবরণ থাকে একটা, সেটা যদি আমরা কোনো জায়গায় ঘষা দিতাম পাকা জায়গায় তাহলে সেখানে অনেক গরম হয়ে যাইতো। তো সেগুলো নিয়ে আমরা মজা করতাম আর কি। আর এই তো হচ্ছে রাবার বাগান। আর এখান থেকে আমরা এখন যেই জায়গাতে আছি এখান থেকে আরও 3-4 কিলোমিটার দূরে হচ্ছে এগুলো প্রসেস করা হয়। যেখানে প্রসেস করা হয় সেখানে আমরা যাইতে পারি নাই, কারণ সেটা অনেক দূরের রাস্তা আর বৃষ্টি হয়েছে। এদিকে পাহাড়ি জমিন, এদিকে কিন্তু বৃষ্টির সময় চলা যায় না। এই যে দেখেন রাবার, এদিকে কিন্তু রাবার দেখেন এই গাছে কালো হয়ে আছে, এগুলোও রাবার। আর এই রাবারগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে। আমি এটা উঠানোর চেষ্টা করতেছি, দেখেন এগুলো হচ্ছে রাবার। এই রাবারগুলো থেকে আপনারা যে সমস্ত প্লাস্টিকের জিনিস ব্যবহার করেন সেগুলো কিন্তু এই ধরনের রাবার থেকে হয়। এটা যদি এইভাবে গোল 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 করি তাহলে এখানে ড্রপ উঠবে। এগুলো আমরা ছোটোবেলা করতাম। আর এই দিকে কিন্তু যেই সমস্ত কেঁচুগুলো আছে সেগুলা দেখলে আপনারা একদম সাপের মতো মনে করবেন, কারণ দেখেন এই যে এগুলা কিন্তু একটা কেঁচুর বাসা, এর ভিতরে কেঁচু আছে। আর এই কেঁচুগুলা কত বড় আপনারা হয়তো দেখে একটু হলেও আন্দাজ করতে পারতেছেন, আসলে সাপের মতোই দেখতে এগুলা। আর এইগুলা থেকে রস তোলা হয়েছে। এই যে কাটা দেখতে পাচ্ছেন, এগুলো এই দিক দিয়ে কাটার পর এখান থেকে রস উঠাইছে। তো আপনারা আমাদের মধুপুরে যদি কখনো আসেন তাহলে এরকম রাবারের গাছ দেখতে পারবেন। আর এই রাবার বাগান থেকে রস সংগ্রহ করে যেখানে প্রসেসিং করা হয় সেখানে আজকে আমরা যেতে পারবো না, তার জন্য খুবই দুঃখিত।
কারণ আমাদের হাতে এখন সময় খুবই অল্প, এখন মাগরিবের আজান দেবে, আর আমরা এই জঙ্গলের বা রাবার বাগানের যতটুকুন ভিতরে আছি এখান থেকে যদি আমরা বের হতে যাই তাহলেও আমাদের 40 মিনিট থেকে 50 মিনিট সময় লাগবে। তাই আমি আপনাদেরকে ওগুলো পরে দেখাবো। আর আপনারা যদি কখনো আমাদের রাবার বাগানের এদিকে আসেন, পীরগাছা রাবার বাগানের এদিকে, তাহলে এই দিকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখেন তারা সবাই আমাকে ফলো করবেন। আমার ফলোয়ার্স খুবই অল্প। আমি চাই যে আমার যেই সমস্ত মধুপুর টাঙ্গাইলের ভাইরা আছে, সারা বাংলাদেশে যে সমস্ত ভাইরা আছে আমার, সবাই আমাকে সাপোর্ট করুক, আমাকে একটু সাপোর্ট করুক। আর হ্যাঁ, আর ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।